হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? বন্ধুরা, আমি এখানে প্রথমে লবণ হলুদ দিয়ে কাঁচকলা আর আলু ভেজে নিলাম। এগুলো কাঁচকলা আর এগুলো আলু। এখন এক পাশে মশলাগুলো ভেজে নিচ্ছে। এখানে আদা, জিরা, রসুন, পেঁয়াজ একবারে মশলা করে নিলাম। মশলাটা আমি এখন ভালো করে ভেজে নিব। পরিমাণ মতো লবণ হলুদ দেবো আর মরিচ দেবো। আমার মশলাগুলো কষানো হয়ে গেছে, সাথে আমি কিছুটা মুরগির মাংস দিয়ে নিলাম। মুরগির মাংসগুলো দিয়ে এবার আবারও ভালো করে আমি কষাই নিব। তারপর পরিমাণ মতো পানি দিয়ে রান্নাটা করে নিব। আমার মাংসটা দেখুন ভালোভাবে কষানো হয়ে গেছে। আমি এভাবেও মাঝে মধ্যে রান্না করে, এভাবে রান্না করলে খেতে খুবই ভালো হয়, খাবারটা খুবই দুর্দান্ত হয়। এটা রুটি, পরোটা বা ভাত দিয়েও খাওয়া যায়। আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিব। এখন কাঁচকলা দিয়ে রান্না করার কারণ হলো, যখন বাচ্চাদের মাঝে মধ্যে পেট খারাপ হয়, পাতলা পায়খানা হয়, তখন কাঁচকলা দিয়ে এভাবে মুরগির মাংস রান্না করলে খেতে দিলে শরীরটা ভালো হয়ে যায়, পায়খানাটাও বন্ধ হয়ে যায়। বন্ধুরা দেখুন, আমার রান্নাটা প্রায় হয়ে এলো। এটা এভাবে দমের মধ্যে একটুখানি থাকবে, আর একটু থাকবে রাইস কুকারে। তাহলে এটা আর একটু জলটা আর একটু ঘন হয়ে যাবে, রান্নাটাও কষা কষা হয়ে যাবে। আমি উপরে একটু গরম মশলা দিয়ে দিলাম। এটার জলটা খেতে খুবই ভালো লাগে। ভিডিওটা ভালো লাগলে আপনারা কারা কারা এভাবে রান্না করে খান কমেন্ট করে জানাবেন। নমস্কার বন্ধুরা।